আজ ১৬ই নভেম্বর। আজ চলচ্চিত্রকার সুভাষ দত্তের প্রয়াণ দিবস। এই নির্মাতা অভিনেতা ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরের মুন্সিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাসস্থান বগুড়া জেলার সকরতী গ্রামে। বসবাস করতেন পুরান ঢাকার রামকৃষ্ণ মিশনের নিজ বাড়িতে। স্ত্রী সীমা দত্ত ২০০১ সালের অক্টোবরে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি রেখে গেছেন। বড় ছেলে শিবাজী দত্ত দেশে থাকেন আর ছোট ছেলে রানাদি দত্ত থাকেন সুইডেনে। বড় মেয়ে শিল্পী দত্ত বরিশাল এবং ছোট মেয়ে শতাব্দী দত্ত রংপুর স্বামীর বাড়িতে। শ্রী সুভাষ দত্তের ভাই বোনেরা ৫ জন। তারা হলেন শ্রী সুভাষ দত্ত, শ্রীমতী আরতি ধাম, শ্রী বিকাশ দত্ত, গীতু তরফদার ও ডাক্তার শ্রীমতী ঝর্ণা দত্ত। সুভাষ দত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও সুশিক্ষিত হওয়া সত্ত্বেও চলচ্চিত্র নির্মাণের কৌশল শিখতে ভারতের বোম্বেতে গিয়ে ৫০-এর দশকের গোড়ার দিকে একটি ছায়াছবির পাবলিসিটির স্টুডিওতে মাত্র ৩০ টাকা মাসিক বেতনে কাজ শুরু করেন। ১৯৫৩ সালে ভারত থেকে ঢাকায় ফিরে যোগ দেন প্রচার সংস্থা এভারগ্রিনে। এরপর তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে পদার্পণ করেন চলচ্চিত্রের পোস্টার আঁকার কাজের মাধ্যমে। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি। ১৯৫৮ সালে চলচ্চিত্র পরিচালক এহতেশামের এ দেশ তোমার আমার চলচ্চিত্রে একজন দুষ্ট নায়েবের ভূমিকায় অভিনয় করেন তিনি। এটি মুক্তি পায় ১৯৫৯ সালের ১ জানুয়ারি। ৬০-এর দশকের শুরুর দিকে নির্মিত বহুল আলোচিত হারানো দিন চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন। মুস্তাফিজ পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি লাভ করে ১৯৬১ সালের ৪ আগস্ট এবং এটি বাংলা ভাষার প্রথম চলচ্চিত্র হিসাবে প্রেক্ষাগৃহে ২৫ সপ্তাহ প্রদর্শন রেকর্ড তৈরি করে। এরপর তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তিনি কৌতুক অভিনেতা হিসাবে অভিনয় করেও বেশ প্রশংসা অর্জন করেছিলেন। ১৯৫৭ সালে ভারতের হাই কমিশনের উদ্যোগে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ওয়ারিতে। সেখানে দেখানো হয় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি এবং পথের পাঁচালী দেখেই তিনি চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হন। ১৯৬৩ সালের মে মাসে তিনি নির্মাণ করেন সুতরাং